নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঢ্যাঁড়সের একটা নিরামিষ রেসিপি। এই রেসিপিটি কিন্তু একটু অন্যরকম ভাবে আমি তৈরি করছি, আর এর স্বাদ কিন্তু গরম গরম রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। একঘেয়েমি ভেন্ডির তরকারি খেতে খেতে যখন আর ভালো লাগবে না, তখন একবার এরম ভাবে এই ধনিয়া ভেন্ডির এই রেসিপিটি তৈরি করে কিন্তু খেতে পারেন। মুখের স্বাদ কিন্তু একেবারে বদলে যাবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল। তেলটাকে প্রথমে আমি হাই ফ্লেমে গরম করে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে 250 গ্রাম পরিমাণে আমি ভেন্ডি নিয়েছি। ভালো করে ধুয়ে জল ছড়িয়ে এরমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর ঢেঁড়সগুলোকে আমি ভেজে নেব। ভেন্ডি যদি খুব বড় থাকে তাহলে সেক্ষেত্রে 3-4 টুকরো করবেন, আর যদি ছোট মাপের হয় তাহলে 2 টুকরো করবেন। সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে ভেজে নেব। এতে করে ভেন্ডির কালারটা কিন্তু বেশ সুন্দর থাকবে। ভালো করে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আমি ভেন্ডিগুলোকে তুলে রাখছি। এরপর যে তেলটা আছে, বাকি তেলে আমি ফোড়নে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো সর্ষে, 1 চামচ পরিমাণে গোটা জিরে, আর দিচ্ছি গোটা ধনে 1 চামচ পরিমাণে ক্রাশ করে নেওয়া, আধ ভাঙা করে দিয়েছি। আর দিচ্ছি সামান্য একটুখানি হিং। এখানে ফোড়নটা একটু বেশি দিয়েছি, এতে করে ফোড়নের একটা সুন্দর টেস্ট আসবে, রান্নাটা কিন্তু খেতেও ভালো লাগবে। এরপর 3টে মাঝারি সাইজের আলুকে আমি খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই আলুগুলোকে এবার দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে একটুখানি এবার ভেজে নেব। প্রথমে এই রান্নাটা কিন্তু পুরো জল ছাড়াই হবে। আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নেবার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে আলুতে যতটা পরিমাণ নুন প্রয়োজন আমি সেই অনুযায়ী কিন্তু নুনটা দিয়েছি। ভেন্ডিতে পরে আমি নুন দেব। আলুটাতে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। যেহেতু নুনটা দিয়েছি তাই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম, একটুখানি নাড়াচাড়া করে নেব। আলুটা কিন্তু বেশ সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি 1 চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম, আর দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি। আদা কাঁচা লঙ্কা কুচিটাকে একটুখানি নাড়াচাড়া করে তেলের মধ্যে এরপর ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি আলুটাকেও এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা এবার হতে দেব। এরপর এদিকে একটা গ্যাস অন করে একটা প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে বেসন। প্যানটা গরম করে বেসনটাকে দিয়ে দিলাম। বেসনটাকে এবার হালকা একটু লালচে করে ভেজে নেব, যাতে একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করে সেরকম করে ভেজে নেব। এরপরেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেসনের সাথে লঙ্কার গুঁড়োটাও একটু আমি ভেজে নেব হালকা আছে। এখানে কিন্তু ফ্লেমটা একদম লো ফ্লেমেই বেসন আর লঙ্কার গুঁড়োটাকে দিয়ে ভেজে নিতে হবে। এতে করে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর হবে। এরকম করে একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম। দেব 2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো। যেহেতু এটা ধনিয়া ভেন্ডি তাই ধনেটা কিন্তু একটু বেশি দিয়েছি। 1/4 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ভালো করে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো অর্ধেকটা পরিমাণ লেবুর রস। এখানে লেবুর রসটা দিলে হালকা একটু টক হবে, স্বাদটাও কিন্তু দুর্দান্ত লাগবে। আর দেব সামান্য একটুখানি নুন। যেহেতু ঢ্যাঁড়সে নুন দিইনি তাই আর একটুখানি নুন আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এবার 2-3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। এখানে আপনারা কিন্তু লেবুর বদলে আমচুর পাউডারও দিতে পারেন, তবে আমচুর পাউডারের থেকে লেবুতে টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। পুরোটাই কিন্তু ঢাকা দিয়ে জল ছাড়াই রান্নাটা আমি করেছি। ঢাকাটা এবার 2-3 মিনিট পর সরিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু এবার আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে। দেখুন ভেন্ডি আর আলুটা কি সুন্দর দেখতেও লাগছে, আর খুব সুন্দর কিন্তু নরমও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটা গরম গরম সার্ভ করে নেব।
গরম গরম রুটি পরোটার সঙ্গে এই ধনিয়া ভেন্ডি রেসিপি একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ কিন্তু খেতে লাগে। আর আপনারা যদি টিফিনেও দিতে চান কিংবা লাঞ্চ বক্সেও দিতে চান তাও কিন্তু দিতে পারেন। আর এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। একবার এরমভাবে রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।